ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক হামলার জবাবে নজিরবিহীন জবাব দিচ্ছে ইরানের বাহিনী। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে মিসাইল ও ড্রোন অ্যাটাকের মাধ্যমে ধ্বংসস্তূপে পরিণত করছে তারা। ইসরায়েলেও চালানো হচ্ছে মুহুর্মুহু আক্রমণ। শুধু তাই নয়, যুদ্ধে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতাও দেখিয়েছে ইরানি বাহিনী। সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক 3টি ফাইটার জেট ভূপাতিত করেছে তারা। সোমবার সকাল থেকে ভূপাতিত হওয়া মার্কিন বিমান এবং ক্রাশ করার আগে বেরিয়ে আসা পাইলটদের বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার সকালে এক দুঃসাহসিক অভিযানে ইরান কুয়েত সীমান্ত অঞ্চলে একটি মার্কিন F-15 ফাইটার জেট গুলি করে নামায় ইরানি সশস্ত্র বাহিনী। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিমানটির পতন এবং কুয়েতের মাটিতে আছড়ে পড়ার ভিডিও ও ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। মার্কিন F-15 ফাইটার জেট বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় 3017 কিলোমিটার। শব্দের গতির চেয়ে 2.5 গুণ বেশি গতিতে চলতে পারে এটি। F-15 ফাইটার জেটের অপরাজয় আকাশ প্রতিরক্ষা ক্ষমতা হল এর উন্নত অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রাডার। এটি একসাথে একাধিক লক্ষ্যবস্তু শনাক্ত করে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম। শক্তিশালী ইঞ্জিন ও বহুমাত্রিক অস্ত্র বহনের ক্ষমতার কারণে একে এয়ার সুপিরিয়রিটি ফাইটার বলা হয়। নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এমন অত্যাধুনিক মার্কিন ফাইটার জেট ভূপাতিত করে বাহবা কুড়াচ্ছে ইরানি বাহিনী। এদিকে কুয়েতের ভূখণ্ডে দুর্দশা কাটছেই না মার্কিন বাহিনীর। কুয়েতের আকাশ প্রতিরক্ষা বাহিনী ভুলবশত 3টি মার্কিন ফাইটার জেট গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বিবৃতিতে বিষয়টি জানায় তারা। মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, কুয়েতের প্রতিরক্ষা বাহিনীর গুলিতে ভূপাতিত হওয়ার আগেই ফাইটার জেটগুলোতে থাকা 6 জন ক্রু সদস্যই নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন। তাদের উদ্ধার করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। কুয়েতও এই ঘটনা স্বীকার করেছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের মিত্র কুয়েতি বাহিনীর গুলিতে 3টি মার্কিন ফাইটার জেট বিধ্বস্তের ঘটনায় কৌশলগত কারণে চাপের মুখে পড়েছে ট্রাম্প বাহিনী। ধারণা করা হচ্ছে ইরানের অ্যাটাক ড্রোন ভেবে ভুলবশত মার্কিন 3টি ফাইটার জেট ভূপাতিত করেছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। এদিকে ইরানের তীব্র পাল্টা হামলার ঘটনার মধ্যেই সংবাদ সম্মেলন করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সোমবার পেন্টাগনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযান কোনোভাবেই অনন্ত যুদ্ধে রূপ নেবে না। সংবাদ সম্মেলনে ইরানের হামলায় মার্কিন 4 সেনা সদস্যের মৃত্যুর তথ্য স্বীকার করেন হেগসেথ। এই ধরনের অভিযানে হতাহতের ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দীর্ঘমেয়াদী যুদ্ধ নয় এমন মন্তব্যকে পিছু হটার চেষ্টা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে খামেনির মতো ব্যক্তিত্বের মৃত্যুর পর ইরান যে সহজে থামবে না, অপারেশন ট্রু প্রমিস 4 তার স্পষ্ট প্রমাণ। এই সংঘাত যদি এখনই নিয়ন্ত্রণ করা না যায়, তবে এটি বিশ্ব অর্থনীতি ও তেলের বাজারে ধস নামতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।